রহমান রাহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় সাংবাদিক ভাইরা আমার, আজকে এখানে থোড়া আলাপ কথা আমার সাজুর বন্ধুর ব্যাপারে নানি। আমার সাজুর বন্ধু বিশ্বনাথ উপজেলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, বিশ্বনাথ বার্তা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সাংবাদিক, রোটেরিয়ান বন্ধু মোহাম্মদ মুসাদ্দিক হোসেন সাজুল। আর আমার বন্ধু সাজুল তোমার ওজনে মানবাধিকার হিউম্যান রাইটস ওটারও সভাপতি আসলাম। আজকে আমার সাজুল বন্ধু দুনিয়ায় নাই। আমরা সকলে তার মাগফিরাত করদায় দোয়া চাই, সবে দোয়া করতাম। আর আমার সাজুল বন্ধু কোনো ভুল ত্রুটি হইলে, জীবনে লগে বিয়াদবি করলে আল্লাহর বাস্তে সাজুল বন্ধুরে মাফ করে দিবা। আমার সাজুল বন্ধু নাই, কিন্তু সাজুল বন্ধু কয়েকটা স্মৃতি, অনেক স্মৃতি রেখে গেছো সাজুল বন্ধে। যেই স্মৃতিটা আমার সাজুল বন্ধে আমারে টাইম ওয়াদা করাইছিল যে বন্ধু আমার শেষ দিন ইচ্ছা, কারণ আমার সাজুল বন্ধুর এমন একটা মৃত্যু টাইম বরণ করছে জাইনিয়া। কারণ জাইনিয়া তো হলে মৃত্যু স্বাদ লয় না, কিন্তু আমার সাজুল বন্ধে জাইনিয়া মৃত্যুর স্বাদ লইছেন। আর এই মৃত্যু স্বাদটা একমাত্র আল্লাহ আর আমার সাজুল বন্ধে জানবা যে কতটুকু সাহসের মাঝে আমার বন্ধে এইটা স্বীকার করে নিছে। অনেক জিনিস আছে ডাক্তারে ক্যান্সার রোগীরে হয় না, কিন্তু আমার সাজুল বন্ধে জানছে যে 6 মাসের ভিতরে 6 মাসের টাইম দিছে। একমাত্র আল্লাহ ছাড়া আর সাজুল বন্ধু ছাড়া হয়তো অত নয় যে সাজুলি 6 মাস খিলা পাস করছে। আর আমার সাজুল বন্ধুর তো আসলে কথা শেষ করার নাই। আর একলগে স্কুলে পড়ছি, বাল্য হলো অনেক স্মৃতি আছে, আর অনেক স্মৃতি, সবসময় ভালোবাসার স্মৃতি আছিল আমারে অনেক মায়া করত। আর আমরা লাগাগাঁও বুকসাইল বাড়ি আমার হইল শরীর খাল, আমরা একলগে আইতাম স্কুলে। এই সময় সাইকেল এখান আছিল আমার, তো ওখান দৌড়াইত, মোটর বাইক আছিল, আমরা একলগে আইতাম আইয়া হারি যাওয়া। তাদের শেষ মুহূর্তে আমার সাজুল বন্ধু যাই হোক আইনের নিজের পরিশ্রমের মাধ্যমে রাজনীতিকেও প্রচুর উপরে গেছেন, সমাজের দিক দিয়াও মানুষের লগে চলার দিক দিয়া অনেক উচ্চ লেভেলে গেছে। লাস্টে সাজুল বন্ধু দারুলি রাখিয়া, মানে আমরা যারা চিনি তো সাজুল জানি, অন্য আনো মানুষের মনে হতো বহুত বড় একজন হারি সাহ, আমির সাহ, জনাব বলে একটা সম্মান উপার্জন করছে। আর 5 ওয়াক্ত নামাজও পড়তো। আর সবসময় মাত্র মাঝে একটা খিল্লির হাসি মারত। বন্ধু সাজুল নাই, কিন্তু সাজুল তো আর কেউ হইতে পারতাম না। বন্ধুর স্মৃতিটা দইরা রাখতাম চাই। আর আমার বন্ধু দুনিয়ায় নাই। আমরা সাজুল বন্ধু মরার পরে আমরা প্রত্যেকটা বন্ধু, আমরা যত ক্লাসমেট আসলাম, আমরা প্রত্যেকটা বন্ধু সাজুলের দায় দোয়া করছি। সাজুলের কথা সবসময় আমরা অন্তরে অন্তরে আছে সাজুল সবসময় অন্তরেই থাকব। আমরা প্রত্যেকটা ফ্রেন্ড বন্ধু সাজুলের এই মৃত্যুতে আমরা খুব শোকাহত হয়েছি, খুব দুঃখ পাইছি। দুঃখ পাইয়া লাভ নাই, মৃত্যু সবারও হইব, আগার হত ওখানে আর কি। যে আমার সাজুল বন্ধু আমরা সিরিয়ালও কালাইয়া গেল, সালেহ আছি, সালেহও নাই। আমরা শিশু বন্ধু, শিশুও নাই। তখন সাজুল নাই। আমরা 3 বন্ধু আমরা আর মাছ ছাড়তেই গেছেন। আমরা এখন সিরিয়ালও। সর্বশেষ হইল যে বা যারা আমার এই ভিডিও বা লাইভ দেখবা,
প্রত্যেকটা মাইন্ডে খাস করে আমার সাজুল বন্ধুটা দোয়া করবা। খুব ভালো মানুষ আসলা। আর তাই নইলা প্রেস ক্লাবর বিশ্বনাথ উপজেলা প্রতিষ্ঠাতা আর হইলা এটা যোৱা নানি এই বিশ্বনাথ বার্তার সভাপতি নানি প্রতিষ্ঠানের সম্পাদক। আর এখন আমার সাজুল বন্ধু নাই, আইনের ভাই রাজন, আইন এখন ওইবা উপদেষ্টা বিশ্বনাথ উপজেলা প্রেস ক্লাবর উপদেষ্টা বার্তার উপদেষ্টা নানি। এবার আমরা সাজুল নাই, সাজুলের ভাই আমরা যারা সাজুলকে মায়া করতাম, আমরাও তার বাইরে মায়া করতাম, আপনারও তার বাইরে মায়া করবা। সাজুল তো আর ওইতে পারতো না, বাট চেষ্টা করব, আমিও চেষ্টা করব যে সাজুলের ভালোবাসা যতটুকু আপনারা দিছে এর চেয়ে আরও বেশি দিবার। সাজুল ভাইয়ের লগে আপনার কিন্তু অনেক চলাফেরা হয়েছে ব্যক্তিগত জীবনে এবং এক সময় সাজুল ভাই কিন্তু মানুষ আসলে দিয়ে আমরা দেখতাম মানে চলাফেরা কইলাম তো সাজুল হইল মানে সব প্রকৃতির মানুষ। সাজুলটা যেবা ফেলাও সবাই হয়ে ফুর্তি আমোদ আনন্দ দিয়া উঠিয়াইতে পারে। তারে যেসাতেও হোক তার মুখর আসি দিয়া সপ্তাহে শেষ করে দিত। তার মুখর আসি আর এরকম কোনো স্মৃতি আছে যে আপনারা একলগে গেছেন অনেক স্মৃতি কোনো কাজ করছেন বলে একটা স্মৃতি যদি আমরা করি মনে অনেক স্মৃতি। লাস্ট যে স্মৃতি আইবার হলো তার ফ্রেন্ডে দিয়ে টিকিট কাটিয়ে দিছে আমারে, মানে তার ট্রেভেলস হয়েছে ফ্রেন্ড আমার কাছ থেকে টিকিট কাটিয়ে দিয়েছে। আমার বন্ধু মানুষ টিকিট কাটছি, গাড়ি দিয়েও টিকিট কাটিয়ে দিয়েছে, বলছি আমার বন্ধু তার তুই কাটিলা। আর এও আমার কাছে বিদায় নিছে কি আইবার আগে জানিয়ে দিছে যে আর বন্ধু ফাইতে নাই। আমি এগুলো আশা করছিলাম না, আমি আসলাম 3 মাস হতো, কিন্তু আজ আমি 10 মাস ধরে বাংলাদেশও নানান প্রবলেমে আমার আব্বা মারা যাওয়া বাদে আমি নানান জটিলতা খুব সমস্যার মাঝে আছি। আল্লাহ দিলে আল্লাহ সাহায্য করা, আল্লাহ সাহায্য কারণে এখন পর্যন্ত আমি ঠিকই আছি, আল্লাহ শুক্রিয়া। আর চিঠি যেটা কইস সাজুলর আমার উদ্দেশ্য লন্ডন, আমার বন্ধু শালিক থাকে খেত করছে সদু তোমার ভেজিটেবলের ক্ষেত্র আছে আর কি, সদু মূলা তোমার টমেটো কাঁচামরি সব ধরনের জিনিস সে ফলাইছে। খুবই অসুস্থ, এ কইছে রে বন্ধু গিয়ে আমি সদু আনতাম, সদু নাগা টমেটো। ও তারে কইছি বন্ধু চলো যাইমু তোমার নেই। ও গিয়া একদিন আমরা শেষমেশ ফুর্তি করছি, এখানে সদু নিজের হাতে খাচ্ছে, টমেটো নিজের হাতে খাচ্ছে। এটা স্মৃতি আছে, চাইলে দিতে পারবো। আর এটা আসলে আমরা শিশা বিশা খাইছি, দংদাং করছি, খুবই ফুর্তি হয়েছে। মানে এটা মনে হয় তার আমরা লগর শেষ ফুর্তি। আর এর বাদ থেকে তো আইলাম আমরা বাদে আমিও আইলাম, আমার ঘরে আইনা খাবাইলাম, যেটা যেটা তার চাহিদা আছিল ফুটকি চাটনি তার বর্তা সবটা তার বাবি যদি রান্ধাইছি খাইয়া এনজয় করছে। তাদের তো আর বিদায় লইয়া আমি আমার আইলাম আওয়াজে যোগাযোগ সবসময় ফোন করতো, কিতা করে বালানি তো টিকিট তো 3 মাসের অনেক 6 মাস তা করি বাদে আর আমার বন্ধুরে আর বাদে তো আর আমিও বেড়াছে লাগিয়া যাইতাম পারলাম না বিদে। আচ্ছা, এরকম কোনো স্মৃতি আছে যে তাই মারা যাওয়ার আগে আপনার কাছে বিশেষ অবদান করিয়া গেছে যে আমার ও প্রতিষ্ঠান বা আমি ওটাও তো তুই যাইলাম বিশ্বনাথের মাটি এগুলার ব্যাপারে কিছু বা তা আমার দেখিয়ে রাখতো, ওটা যদি একটু শেয়ার করুন। আমার বন্ধু চাইলে অনেকটা চাইতে পারতো, কিন্তু তার একটা চাওয়া বিশ্বনাথ বার্তা, আর একটা চাওয়া বিশ্বনাথ বার্তা আমার ওয়াদা করাইছে বন্ধু আমি তো থাকতাম না, যদিন তুমি থাকো তুমি আমার বার্তাটারে চালাইয়া যাবে। আমার এই বন্ধু ওয়াদার এই কথার কারণে আর যে ওয়াদা করছি আমার বন্ধুরে
আমি বিশ্বনাথ বার্তা যত সময় আমার চোখ খোলা আছে ইনশাল্লাহ আমি আপনারা সবসময় সহযোগিতা করিয়া দেব। আপনারা যেন আসিবা আমি আপনারা লগে থাকবো। আর আপনারা ওয়াদা করবা যে সাজুলোর বার্তাটা আপনারাও যতদিন নিউজ লাইনও আসেন বা নিউজ লাইনের অফলাইনেও যে যাই নাকি যাতে তার বার্তাটারে আপনারা সাপোর্ট করে যাইতে পারেন। তো ওয়াদাটা আপনারাও করবা। আর মানে চাইলে তো বন্ধু অনেকটা চাইতে হবে, কিন্তু জানি না হে ও একটা চাওয়া চাইছে। আর বিশ্বনাথ বার্তাটা, বিশ্বনাথ বার্তা আসলে তার একটা অন্তর। আর এই বিশ্বনাথ বার্তা যারাও কাম করবা বিশ্বনাথ বার্তা আপনারা কাছে আকুল আবেদন, আপনারা সততার সহিত কাম করবেন। আপনার রইলা সাংবাদিক, আপনারা দরজা সবর দরজা খোলা আপনারা, কেউ আপনারা দরজা বন্ধ করতে পারতেন না, আপনারা সবর করে যাইতে পারবেন। কিন্তু আপনারা সততার বাণী তুলবা, সত্যর বাণীটা দইরা তুলবা। আর গরিব দুঃখী মানুষের পাশে আপনারা সবসময় থাকবেন, কারণ এরা অসহায়। আর সত্য কথা হইতে আপনারা তুরুক্কা করবা না। সত্যর পথে কঠিন জিনিস আয়, বাধা আয়, কিন্তু সত্যের জয় হয়। কারণ সত্যের পথে আল্লাহ থাকেন, আর আল্লাহ থাকলে আর সত্যের পথে যদি মানুষ দুইজন থাকে আর সত্যর সঙ্গে যদি 100 থাকে, আল্লাহ সাহায্যেও দুইজনেও সত্য জয়টা টাইনে আইন। এটা আমি আমার বাস্তবতাতেই হই, আর আমার পরিকৃতিতে আমি হই। আর এতে আপনারা দয়া করি সাজুলোর বার্তারে আর দুনিয়াত নাই তার ওয়াইনে দেখব, আপনারা তার বার্তাটারে সঠিক পথে ইউজ করবা। আপদ বিপদে মানুষের সবসময় আপনারা দৌড়া যাইবা। আর সত্য কথা হইতে আপনারা ভয় পাইবা না। আর সাজুলোর কথা মানে কইলেও শেষ হইত না। মানে আমরা সব বাদে, সকলকার বাদে সাজুলোর ভাই আছে মানে উপদেষ্টা, তাই মানে হরতাল লুকফটা করবা, আপনারা সুখ দুঃখে থাকবা। আমরা সাজুলোর বাইরে সাপোর্ট করতাম, সাজুল মনে করি, বুঝলি। আর তাইনও আমরা সাপোর্ট করতাম, কিন্তু সাজুল হইতে পারতাম না। এর বাদেও খাম চালিয়ে দিতে হবে। আর যদি কোনো ভুল হইয়া থাকো সেইটা লগালো সংশোধন করিল, বুঝলি। আর সাজুল তো হইতে পারতাম না। যদি সাজুলের লাগান না হইয়াও যে আপনারা অনেক সময় অনেক ভুল ধরেন, এটা আপনারা ব্যক্তিগতভাবে বাচ্চা সংশোধন করবেন। আর যতটুকু আশা ভালো হইব, একজন ভালো হইব। আছে